فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত প্রশংসা, গুণগান এবং তারিফাত যে আল্লাহ আমাদেরকে তার জন্য একটি ফরজ ইবাদত সালাতুল মাগরিব আদায় করার পর আরও কিছু কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইবাদত সম্পর্কে জানার জন্য আমরা বসার সুযোগ লাভ করেছি। ওবিল্লাহি তৌফিক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমি যে বিষয়ে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হলো, আমরা কিছুদিন আগে একটা অত্যন্ত বরকতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খের বরকতে পরিপূর্ণ মৌসুম আমরা অতিবাহিত করেছি। সেটা কি? রমজানুল মুবারক। রমজানুল মুবারক পার হওয়ার পরে পরে কিন্তু আরেকটা ইবাদতের মৌসুম শুরু হয়েছে। এটা আমরা বাংলাদেশের মুসলমান জানি না। আরেকটা যে ইবাদতের মৌসুম শুরু হয়ে গেছে এটা জানি না। সচেতনতার দরকার আছে। সেই মৌসুমটা কি? যেদিন আমরা ঈদুল ফিতর পড়লাম ওই দিনই হলো হজ্জের মৌসুম শুরু। আল্লাহু আকবার। হজ্জের মৌসুম শুরু হয়ে গেছে। এহরাম, হজ্জের এহরাম আপনি এখনই বেঁধে ফেলতে পারেন, কিন্তু আমরা চাইলেও এই 2026-এ এহরাম বাঁধতে পারবো না। হজের মৌসুম এসে গেছে কিন্তু আমরা পারবো না। একমাত্র তারাই পারবে যারা রেজিস্ট্রেশন করেছে। রেজিস্ট্রেশন যারা করে নাই তারা কিন্তু হজের মৌসুম এসে গেছে কিন্তু এহরাম বাঁধতে পারবে না। তা আমাদের এটা জানা দরকার যে কিভাবে, কখন ইবাদতের, কোন ইবাদতের মৌসুম কখন আসতেছে, কখন যাচ্ছে। হ্যাঁ, আমরা কোনো কিছুই টের পাই না। আবার দেখা যায় বেদাতি মৌসুমগুলো ঠিকই আমরা এগুলো স্মরণ রাখতেছি। শাবান মাস এসে গেলে যেই সেই জিজ্ঞেস করে সবে মেরাজ না সবে বরাত কবে। মানে একটা হুজুর টাইপের মানুষ দেখলেই জাহেল, মূর্খ, রিক্সাওয়ালা, লেবার, দিনমজুর, হ্যাঁ, সেও জিজ্ঞেস করে হুজুর সবে বরাতটা কবে। বেদাতি মৌসুম খুব বুঝি কিন্তু ইবাদতের মৌসুম বুঝি না। আল্লাহু আকবার। অবশ্যই আমাদের মধ্যে এই সচেতনতা দরকার আছে। আর আমরা তো বাংলাদেশের মানুষ মনে করি যে এইসব ওয়াজ আমাদের শোনার দরকার কি? আমরা যুবক মানুষ, বয়স কম, এটা তো বুড়াদের কথা। আমাদের বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি, মন মানসিকতা হলো হজ হলো বুড়া মানুষের ইবাদত, যুবকদের ইবাদত তো না। আমার তো বয়স কত হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা আমাদের আলহামদুলিল্লাহ, আমি এই বিষয়ে কিছু সচেতনতামূলক আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু মৌসুম শুরু হয়ে গেছে এটা জানি না, এই জানাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেদিন ঈদুল ফিতর পড়েছি ওই দিনই কিন্তু শুরু হয়ে গেছে হজ্জের মৌসুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? আল হাজ্জু আশহুরুম মালুমাত। নিশ্চয়ই হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাস ব্যাপী ইবাদত, পালনযোগ্য ইবাদত। নির্দিষ্ট কয়েক মাস। আশহুর বলা হয় শাহরুনের বহু বচন। শাহরুন হলো 1 বচন, শাহরানে হলো 2 বচন, আশহুরুন হলো বহু বচন। তার মানে হজের মৌসুম হলো 3 মাস। 2 মাস হইলে তো আল্লাহ বলছেন আল হাজ্জু শাহরানে, হ্যাঁ, কিন্তু আল্লাহ কি বলছেন? আল হাজ্জু আশহুরুম মালুমাত, নির্দিষ্ট কয়েকটা মাস।
সে মাসগুলো হলো শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। তো এখানে 4 জন ইমামের মধ্যে 3 জন ইমাম বলেছেন যে একেবারে জিলহজ মাসের 30 তারিখ পর্যন্তই হজের মৌসুম। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, আমরা জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হজের মৌসুম বলবো। তাহলে 2 মাস 10 দিন, 2 মাস 10 দিন হলো হজের মৌসুম, ভাঙ্গা মাস। আর ওনার যুক্তি হলো কি, যে 10 তারিখ পর্যন্ত হজের নিয়ত করা যায়। হজের নিয়ত যদি করা যায় তাহলে হজ কমপ্লিটও করা যাবে। এটা হলো 11 তারিখ হয়ে গেলে আর নিয়ত করা যাবে না। তার মানে তাহলে ধরতে হবে 2 মাস 10 দিন। আর অন্য 3 জন ইমাম বলছে যে বিদায় হজটা তো আমি জিলহজ মাসের 30 তারিখেও করতে পারি, তাহলে তো পুরো 3 মাসই হজের মৌসুম, তাই না? 13 তারিখ পর্যন্ত হ্যাঁ, 13 তারিখ পর্যন্ত। কিন্তু উনি বলছেন, ইমাম মালিকেরও একটা যুক্তি আছে যে আমি 10 তারিখ পর্যন্ত এহরাম বাঁধতে পারি, নিয়ত করতে পারি, আর এরপরে আর নিয়তও করতে পারবো না। হজের কাজ বাকি আমি 30 তারিখ পর্যন্ত করতে পারি, কিন্তু আমি নিয়ত তো করতে পারবো না 10 তারিখের পর। এই জন্য উনি বলছেন 2 মাস 10 দিন হজের মৌসুম। আর 3 জন ইমাম বলছে 3 মাস পুরাই। আলহামদুলিল্লাহ সবারই যুক্তি ঠিক আছে। তা আল্লাহ তো ঠিকই বলছেন যে 3 মাস, যেহেতু শাহরান ওয়া নিসফ বলে নাই, আশহুরুন বলে দিয়েছেন, তার মানে 3 মাস। তা আলহামদুলিল্লাহ তো এই 3 মাস হজ আমরা পালন করব। 1 তারিখে জিলহজের কি বলে ঈদুল ফিতরের দিন যদি এহরাম বাঁধি, তাহলে আমার হজ শেষ হবে একেবারে জিলহজের 30 তারিখে বিদায়ী তওয়াফের মাধ্যমে। এই 3 মাস হয়ে গেল। কিন্তু শর্ট টাইমেও করা যায়। শর্ট টাইমে কিভাবে করা যায়? আমি 8 তারিখে এহরাম বেঁধে 13 তারিখ শেষ করে দিলাম, 13 তারিখ বিদায় করে চলে আসলাম, তাহলে 6 দিন। আরো সংক্ষেপ করা যায়। আপনি যেটা বলতেছেন আরো সংক্ষেপ করা যায়, এমনকি একদিনেও হজ করা যাবে। হ্যাঁ, ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা বলতে এমার্জেন্সি, একটা হলো এমার্জেন্সি আরাফায় অবস্থান, আর একটা হলো নর্মাল অবস্থান, আর একটা হলো এমার্জেন্সি অবস্থান। এমার্জেন্সি অবস্থান যদি ধরা হয় তাহলে একদিনই হজ কমপ্লিট। কিভাবে? আমি 10 তারিখ কুরবানির রাত ফজরের আগে আরাফাতে পা রাখলাম কয়েক সেকেন্ডের জন্য। তারপরে আমি মিনায় এসে মুজদালেফায় 2-4 মিনিট থাকলাম বা নাই থাকলাম, মিনাতে পাথর মারলাম, কুরবানি করলাম, চুল মুন্ডাইলাম, তওয়াফ করলাম, সাই করলাম, চলে আসলাম সূর্য ডোবার আগে। আর যদি চলে আসে সাথে সাথে, তাহলে তওয়াফে ইফাদা আর তওয়াফে বিদায় একসাথে নিয়ত করে ফেলতে পারে, তাহলে একদিনেই হজ। আর যেগুলো ছুটে গেল এগুলোর জন্য দাম কুরবানি দিয়ে দিবেন, বাস। এটা হলো জরিমানা টরিমানা দিয়ে এমার্জেন্সি ভাবে একদিনেও হজ করা যায়। হ্যাঁ, বিদায় তো যার এমার্জেন্সি, ওই ব্যক্তি তওয়াফে ইফাদার সাথে সাথেই বিদায় তওয়াফের নিয়ত করে ফেলবে। জি, বাস। তাহলে 3 মাস 6 দিন 5 দিন আবার 1 দিন এমার্জেন্সি। এইগুলো আলহামদুলিল্লাহ এগুলো সব এলেম, হজ বিষয়ে একটা এলেম জানা হইল। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে হজ করি না, কতজন আমরা হজ করি? হজের মাধ্যমেও কিন্তু ইসলাম ভঙ্গ হয়। নামাজের মাধ্যমে যেভাবে ইসলাম ভঙ্গ হয়ে যায়,
আকীদাগত কারণেও যেমন ইসলাম ভঙ্গ হয়, আকীদাগত কারণ হলো 10টা। ইসলাম ভঙ্গের আকীদাগত কারণ 10টা। তো এই 10টা কারণের আমরা জানি, কিন্তু আমলি কারণ হলো, আমলি কারণ কিন্তু সালাত। আমলি কারণের মধ্যে এই হজকেও বলা হয়েছে। আমলি কারণ যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে কি বলা হয়েছে? সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহর হজ পালন করা একেবারে বিধিবদ্ধ করা হয়েছে যাদের সামর্থ্য রয়েছে। যাদের সামর্থ্য রয়েছে বাইতুল্লাহর হজ পালন করা বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। তারপরে কি বলা হয়েছে? ওমান কাফারা, যে ব্যক্তি কুফরি করলো সেই ব্যক্তি জেনে রাখুক আল্লাহর সমস্ত জগৎ থেকে অমুখাপেক্ষী, আল্লাহর কোনো প্রয়োজন নাই। সমস্ত জগৎ থেকে আল্লাহ অমুখাপেক্ষী, মুখাপেক্ষীহীন। তার মানে কি বুঝাইতে চাইলেন? যারা সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর জন্য হজ করলো না, তাহলে ওই ব্যক্তি কুফরি গুনার মধ্যে পতিত, কুফরি গুনাহ। তো এটার ব্যাখ্যা আছে, ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা এসেছে, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ হজ করলো না, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। যদি সে অস্বীকার করে, সে ফরজকে অস্বীকার করে, অবজ্ঞা করে, তাহলে কাফের হয়ে গেল। আর ইমাম আহমদ বিন হাম্বল বলছে যে না, অস্বীকার না করলেও সে কাফের হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্যটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে সুন্দর করে মিলে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? যে মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ইয়ামুতু ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। দেখেন, এই হাদিস অনুযায়ী তার ঈমান ঝুঁকিপূর্ণ। যারা হজ করে না, সামর্থ্য আছে কিন্তু হজ করে না, তাদের ঈমান ঝুঁকিপূর্ণ। কি বলছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত সনদ সহিহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের 97 নম্বর, আলে ইমরানের 97 নম্বর আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটা নিয়ে এসেছেন। মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ইয়ামুতু ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। যে ব্যক্তির হজ পালন করার সামর্থ্য আছে অথচ হজ করলো না, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই, সে ইহুদি হয়ে মারা যায় অথবা খ্রিস্টান হয়ে মারা যায়। কি বোঝা গেল? আর একটা যদি শব্দ থাকতো মুসলিম হয়ে মারা যায়, তাহলে আমাদের একটা আশা ছিল, কিন্তু মুসলিম হয়ে মারা যাক এই অপশনটা নাই। দুইটা মাত্র অপশন। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে, তাহলে তার ইহুদি হয়ে মারা যাওয়ার সম্ভাবনা অথবা খ্রিস্টান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা, মুসলিম হয়ে মারা যাওয়ার সম্ভাবনা নাই। তাহলে কি বোঝা গেল? হজ ত্যাগ করাও, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ ত্যাগ করাটা হলো ইমানের জন্য, ইসলামের জন্য ঝুঁকিপূর্ণ। ইহুদি হয়ে মারা যাইতে পারে, নাউজুবিল্লাহ। যেমন সালাতের মধ্যে বলা হয়েছে না, সালাতে বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। এই হাদিস আর এই হাদিসের মধ্যে পার্থক্য কি? এবং ইবনে কাসিরের মধ্যে আরো বাড়তি শব্দ আছে, বাড়তি, শুধু এখানেই শেষ না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার ইচ্ছা হয়, তিনি কি বলছেন? আমার ইচ্ছা হয় যে যাদের হজ করার সামর্থ্য আছে অথচ হজ করতে গেল না, আমার ইচ্ছা হয় তাদের উপরে
কাফেরদের মতো করে ট্যাক্স বসিয়ে দিই। ট্যাক্স, হজে যাচ্ছে না, তাহলে তাদের ট্যাক্স দিয়ে দিই, এই তোমরা হজে যাও নাই, তোমরা অমুসলিম হয়ে এখন ট্যাক্স দাও। অমুসলিমের মতো করে ট্যাক্স দিয়ে আল্লাহর জমিনে বসবাস কর। তারপরে কি বলছেন? মা হুম বি মুসলিমিন, মা হুম বি মুসলিমিন, মা হুম বি মুসলিমিন। 3 বার করে উনি বলছেন যে এরা মুসলিম নয়। এরা কেন ট্যাক্স বসিয়ে দিতে চাচ্ছি? এরা মুসলিম নয়, এরা মুসলিম নয়, এরা মুসলিম। 3 বার বলছে। এই আয়াতের তাফসিরে এতগুলো কথা, তাহলে কি বোঝা গেল? হজকে আমরা পঞ্চম রোকন বানিয়ে, পঞ্চম রোকন তো অবশ্যই ফরজের দিক থেকে, সিরিয়ালের দিক থেকে পঞ্চম রোকন, কিন্তু এই পঞ্চম রোকনের ওজন কত? এই পঞ্চম রোকন দিয়েও আপনার ইসলাম চলে যেতে পারে, ইসলাম বিদায় হয়ে যেতে পারে, ইসলাম ধ্বংস হয়ে যেতে পারে। এই যে এই 2টা কথা, এটা মারাত্মক না? এই জন্য অবশ্যই আমাদেরকে হজ পালন করতে হবে, হজের সামর্থ্য থাকলে। আর হজের সামর্থ্য বলতে আমরা কি বুঝি? আমরা হজের সামর্থ্য বলতে বুঝি যে আমার ব্যাংক ব্যালেন্স থাকে না। আল্লাহ আপনাকে যত ধরনের সম্পদ দিয়েছেন সবগুলো সম্পদের হিসাব টানতে হবে। আপনার কি বলে ব্যবসা আছে, আপনার জায়গা আছে, জমি আছে, হ্যাঁ, এগুলো আমরা কি মনে করি? আমরা মনে করি যে জমি বিক্রি করাটা একটা নাকি কুলক্ষণী কারবার। আমি এক হাজি, সহি আকিদার হাজি, আমার সাথে হজে যাবে, কিন্তু হজের রেট বেড়ে গেছে, এখন আর হজে যাবে না। কেন? বলছে আমার আগের রেট অনুযায়ী আমি হজের টাকা জমা করছিলাম, কিন্তু এখন তো রেট বেড়ে গেছে, আর আমি হজে যেতে পারবো না, যাবো না। বুঝে কেন? আপনার কি জমি নাই? এই আপনি কি বলেন? জমি বেচবো? হজে যাওয়ার জন্য জমি বেচতে বলেন? মনে হচ্ছে এটা কুফরি কাম। জমি কি আল্লাহর দেওয়া না? আল্লাহর সম্পদ না? আল্লাহর দেওয়া সম্পদ আগে ছিল। আল্লাহর দেওয়া সম্পদ আপনি বেচবেন, আর জমি বেচলে কি লস নাকি? হজের ব্যাপারে কি বলা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াল যাহাব ওয়াল ফিদ্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা একটার পর একটা হজ উমরা পালন করতে থাকো। তার কারণ হজ উমরা একটার পর একটা যদি তুমি পালন করো, তাহলে এই হজ উমরার মাধ্যমে তোমার গুনাহ আল্লাহ মোচন করে দিবে, তোমার দারিদ্রতা অভাবও আল্লাহ দূর করে দিবে। আল্লাহু আকবার। দারিদ্রতা এবং অভাব দূর করে দিবে। আল্লাহু আকবার। সে কল্পনাই করা যায় না কিভাবে যে আল্লাহ আপনার অভাব দূর করে দিবে, দারিদ্রতা দূর করে দিবে, আপনি চিন্তাই করতে পারেন না। অথচ ওই হাজি কি বলতে খেপে গেছে যে আপনি জমি বেচতে বলেন, হজের জন্য জমি বেচবো? মানুষ কি বলবে? কুলক্ষণে কারবার। কিন্তু হজের জন্য আপনি যদি জমি বিক্রি করেন, তাহলে এই কয়েক গুণ বেশি জমি আপনার কিছুদিনের মধ্যে, এটা পরীক্ষিত। এই যে ঢাকা শহরে তো আমার এক বিন্দু বিসর্গ জমি ছিল না, বিন্দু বিসর্গ জমি ছিল না। আলহামদুলিল্লাহ প্রায় 1 বিঘা জমি এখন ঢাকা শহরে, প্রায় 1 বিঘা জমি হয়ে গেছে। কিভাবে হয়ে গেল কিছুই বোঝা যায় না, কিছুই জানি না। আলহামদুলিল্লাহ। তো বুঝি যে হজের এই বরকত। 2011 সন থেকে লাগাতার হজ করতেই আছে, হজও করা হচ্ছে, আর আল্লাহ ব্যবস্থাও করতেছে, বরকতও দিতেছে। এই যে চাক্ষুষ বুঝা যাচ্ছে, আমার জীবনই তো আমি দেখতেছি যে তোমরা একটার পর একটা হজ উমরা করতে থাকো, তোমাদের এই হজ উমরার মাধ্যমে তোমাদের গুনাহ মোচন হয়ে যাবে, তোমাদের দারিদ্রতা অভাব দূর হয়ে যাবে। আর কি হবে? উদাহরণ দেওয়া হয়েছে যেমনভাবে এই যে
কর্মকারের হাঁপড়ের মাধ্যমে স্বর্ণ চাঁদি লোহার ময়লা ছুটে যায়, এইভাবে তোমার গুনাহ ছুটে যাবে, গুনাহ মোচন হয়ে যাবে আর তোমার দারিদ্রতা দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা একবারে বাস্তব সত্য কথা, অথচ আমরা মনে করি যে না। আর এখনকার অজুহাত তো খুবই কড়া, মারাত্মক অজুহাত। বলছে হজের রেট বেশি হয়ে গেছে, এবার হজে যাওয়াই জায়েজ নাই, হজে যাওয়াই জায়েজ নাই। সব মনে করতেছে হজের রেট বেশি। কিসের রেট বেশি হয়েছে? আমরা 4-5 ভাই হজ করছি। আমার মার তো হজ ফরজ না, মার তো ব্যক্তিগত টাকা নাই। তো আমরা কয়েক ভাই মিলে তাকে হজ করাইলাম 2001-এ। তো মাকে হজ করে তখন 1,03,000 টাকা। তো আমার এক বিহাই, মানে আমার ভাতিজির শ্বশুর, ওই একই বছর যাচ্ছে, সে 2 বিঘা জমি বেচছে। 2001-এ 2 বিঘা জমি বেচছে। আর আমার মাকে আমরা চাঁদা দিছি ভাইয়েরা মিলে। আমি 40,000, বাকি ভাইয়েরা দিছে, দিয়ে 1,03,000 টাকা দিয়ে হজ করাইলাম। আর উনি 2 বিঘা জমি বিক্রি করে হজে গেল। এখন উনি বলছে ওই যেই 2 বিঘা বিক্রি করে আমি হজে গেছিলাম, ওর 1 বিঘার দামই হলো 50 লাখ টাকা। আপনি জমির সাথে তুলনা করে দেখেন আর স্বর্ণের সাথে তুলনা করে দেখেন, হজের রেট বাড়ছে না কমছে? হ্যাঁ, 2 বিঘা জমি বিক্রি করে গেছে, 1,03,000 টাকায় 2 বিঘা জমি বিক্রি করে গেছে। আর এখন সেই জমি 1 বিঘা বিক্রি করলে গোটা গোষ্ঠী হজ করতে পারে, গোষ্ঠী সহ হজ করতে পারে। হজের রেট তো কমছে। হ্যাঁ, সব কিছু আমরা খালি আল্লাহর সাথেই ধোঁকাবাজি করতে চাই। তা আল্লাহর সাথে হিসাব নিকাশ এরকম করা যাবে না। আল্লাহর কাছে অর্থ গোপন করা যাবে না। যেভাবে ট্যাক্স দেওয়ার সময় আমরা অর্থ গোপন করি, আল্লাহর ক্ষেত্রে অর্থ গোপন করা যাবে না। আপনি যত প্রকাশ করবেন তত আপনি বরকত লাভ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের ক্ষেত্রে যে অর্থ আপনি ব্যয় করবেন, অবশ্যই সেই অর্থ বিপুল পরিমাণে বরকত বয়ে আনবে, বরকত টেনে আনবে, বরকত পাবেন আপনি। তো এই অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এখন বাঙালি তো মাসলা মাসাইল বুঝে না, সবাই আলেম, সবাই পণ্ডিত। হয়তো উমরা করে আসো, হজের জন্য উমরা করে আসো। এই যে হজের রেট বেড়ে গেছে মনে করে যারা উমরা করতেছে, এই উমরার দ্বারা কিন্তু নেকি হবে না, গুনাহ হবে। যেই হজ্জের বিকল্প, ফরজ হজের বিকল্প হিসেবে যেই উমরা পালন করা হচ্ছে, এই উমরায় নেকি হবে না, গুনাহ হবে, বিদআত হবে। ফরজের বিকল্প কি নফল হইতে পারে নাকি? হ্যাঁ, ফরজের বিকল্প কোনোদিন নফল হবে? আপনি গরু নাই, এখন ছাগল দিয়ে কি হাল চাষ করা যাবে? সম্ভব না। নাউজুবিল্লাহ। আমি এগুলো কেন এত ভিড় কেন এখন উমরায় জানেন? আমাদের কাছে এক উমরা যাত্রী ধরা খাইছে। ঘটনাটা হলো, ওর ছোট ভাই তাকে 7 লাখ টাকা দিয়েছে। ছোট ভাই ধনী, পয়সাওয়ালা, বড় ভাই সাধারণ চাকরি করে, পেট্রোল পাম্পে ওই যে তেল ভরে দেয় না, এই কর্মচারী। তো 7 লাখ টাকা তাকে দিয়েছে যে ভাই তুমি হজ করো। হজ, কেউ যদি আমাকে টাকা হাদিয়া দেয় তো আমার উপর হজ ফরজ হয়ে যাবে। আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নাই, কিন্তু আমি যদি আমাকে হজ করার যদি কেউ টাকা দিয়ে দেয় তাহলে আমার উপরে হজ ফরজ। গোলামের উপরে হজ ফরজ নয়, কিন্তু গোলামকে যদি মালিক খিদমতের জন্য মক্কায় নিয়ে যায় তো মক্কা তো ওর হাতের নাগালে, তখন এই গোলামের উপরে হজ ফরজ। কৃতদাসের উপরে হজ ফরজ। আসলে কৃতদাসের উপরে হজ ফরজ না, যাকাতও ফরজ না, কিন্তু ওকে যদি ওর মালিক নিয়ে যায় সেবা করার জন্য, খিদমত করার জন্য, তাহলে তার উপরেও হজ ফরজ হয়ে যাবে, কারণ তার সামর্থ্য হয়ে গেছে এখন। আর এই হলো ঘটনা। তা আলহামদুলিল্লাহ
আমাদের এই অজ্ঞতাগুলো দূর করতে হবে। তো এই হতভাগা কি করছে, 7 লাখ টাকা হাতে পেয়ে সে হিসাব লাগাইছে যে আমি ছোট হজ করলে আমার টাকা সেভ হবে। 1.5 লাখ টাকা দিয়ে উমরা পালন করছে, 5.5 লাখ টাকা ওর ক্যাশ লাভ। এই হতভাগা আমার ছোট ছেলে একবার অফার ছাড়ছে, অফার মূল্যে উমরা পালন। এ তখন কি করছে, 1,10,000 টাকায় উমরা প্যাকেজ ছাড়ছে। তখন এখন এই দ্বিতীয়বার উমরার জন্য আমার এই ছেলের মাধ্যমে রেজিস্ট্রেশন করছে। রেজিস্ট্রেশন করে ও আসছে। ও কিন্তু সহি আকিদার, আমাকেও চিনে, কিন্তু ওই যে অফার মূল্য পাইছে 1,10,000 টাকায় উমরা। তো সে আবার হজে যাওয়ার জন্য সে রেডি। তো তার স্ত্রী বলছে, তুমি একবার উমরা হজ করছো, আমাকে একবার নিয়ে যাও, টাকা তো আছে, তোমার ভাই যে টাকা দিছে ওখান থেকে অনেক টাকা আসে না, তা আমাকেও নিতে পারো। তো বলছে ঠিক আছে, তোমারটা রেজিস্ট্রেশন করে দিচ্ছে। স্বামী স্ত্রী দুইজন ট্রেনিং দিতে আসছে। ট্রেনিং দিতে এসে এখন সে আমার কাছে জিজ্ঞেস করছে যে শেখ, এই ঘটনা, আমার ছোট ভাই হজ করার জন্য টাকা দিছে, কিন্তু আমি তো গরিব মানুষ, আমি ছোট হজ করছি, টাকা কিছু সেভ হয়েছে, টাকা আমার কাছে ব্যালেন্স আছে। তো এবার এই যে আপনার ছেলের মাধ্যমে আবার আমি উমরায় যাইতেছি, আমার তো উমরা 2টা হইতেছে, আর আমার স্ত্রীও এখান থেকে উমরা করছে, তারপরও আমাদের টাকা রয়ে গেছে। তো আমাদের কি এই ছোট হজ 2বার করাতে আমার বড় হজের কাম হবে না? কি বলেন, এই যে মূর্খ, আজকে এই যে মূর্খদের জোয়ার, এই যে কাবা শরীফে যাওয়া যাচ্ছে না। হ্যাঁ, গত বছরের 30,000 আমার এখনো পাই নাই। গত রমজানের আগের রমজান টিকিট কিনছিলাম, ভিসা পাই নাই, যাইতে পারি নাই। ও আমাকে কারণ দর্শানো হয়েছে যে মক্কা মদিনায় এত হজ উমরা যাত্রী, শুই ফেলার জায়গা নেই, তিল ধারণের জায়গা নেই, এই জন্য ভিসা বন্ধ করেছে। আমি টাকা উঠাইতে পারিনি, 30,000 এখনো টিকিটের টাকা আমার পড়ে আছে। এই হলো অবস্থা। এখন এই লোককে কি বলবেন? এই লোককে আমি বললাম যে আপনি যদি এখন ফকিরও হয়ে যান, তার উপর আপনার উপরে এখন হজ চেপে থাকবে। আপনি যতদিন পর্যন্ত এখন ভিক্ষা করে হলেও আপনার হজ করতে হবে, কারণ আপনি আপনার ভাইয়ের সাথে প্রতারণা করেছেন, আল্লাহর সাথেও প্রতারণা করেছেন। আপনাকে ফরজ হজ করার জন্য টাকা দিয়েছে, আর আপনাকে 7 লাখ টাকা দিয়েছে, তার মানে ফরজ হজ, আপনার হজ তো ফরজ হয়েই গেছে। আপনি যে হজটা করেননি, তার পরিবর্তে উমরা করে টাকা সেভ করছেন, এতে করে আপনি গাদ্দারি করেছেন, আপনার ভাইকে ঠকিয়েছেন, প্রতারণা করেছেন, আল্লাহর সাথেও আপনি প্রতারণা করেছেন। এইরকম প্রতারক উমরাকারী এখন হজে যাচ্ছে না। 50,000 কোটা এখনো খালি, বুঝেছেন? হজের কোটা হলো 1,27,000, মানে 80,000 মতো হয়েছে, আর বাকি এখনো প্রায় 50,000 হাজি হয়ই নাই, উমরা করেই শেষ। মূর্খ নিজেরাই তারা সমাধান, ইসলামের একটা বিকল্প পথ বের করে ফেলছে। বেদাতের দেশ তো, শিরক বেদাতের দেশ, সময় লাগে না তাদের একটা থেকে আরেকটা চলে যেতে। তা আলহামদুলিল্লাহ আমরা হজ উমরার ব্যাপারে এখন আলেমদের উচিত উদ্বুদ্ধ করা এবং তাদেরকে এই যে কুফরি, ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাওয়া থেকে তাদেরকে রক্ষা করা, রেহাই পাওয়ার একটা পথ বলে দেওয়া। আলহামদুলিল্লাহ, এটা একটা আমি জরুরি কাজ মনে করেছি, এই জন্য এই বিষয়টা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, আরেকটা বিষয় হলো যে আমরা বাংলাদেশে যারা হজ করছে, এমনিতেও হজের ব্যাপারে এখন খুব মানুষের ভুল ধারণা, মানুষের খেয়াল খুশি ধারণা। এরপরে যারা হজ করতে যাচ্ছে তাদের হজ কয়জন ঠিকঠাক মতো করছে? ঠিকঠাক মতো হজ করা লোক খুবই কম। এই যে আমরা একটা লিফলেট
আপনাদের সামনে এখন দিব। হজ পালন করতে গিয়ে কি কত ধরনের ভুল ভ্রান্তির শিকার হয়। এখানে প্রায় আমি 35টা ভুল দিয়েছি, 35টা ভুল নোট করেছি। এবং এগুলোর কারণ হলো এই যে বইটা আমি যখন এই যে বিদেশি সংস্থা কুয়েতি সংস্থা, যে কুয়েতি সংস্থার মাধ্যমে বাংলাদেশে মসজিদ করলাম 2006 পর্যন্ত, হ্যাঁ, মসজিদ করা সংস্থা তো চলে গেল, জঙ্গি বানিয়ে দিল, আমেরিকা থেকে জঙ্গি বানিয়ে দিল, হ্যাঁ, ইসলামের শত্রুরা জঙ্গি বানিয়ে দিল, হ্যাঁ, তারপর তো ওরা রাগ করে চলে গেল। ওরা কিন্তু রাগ করছে, দিয়ে কুয়েতি সংস্থা কুয়েত চলে গেছে। আমাকে নিয়ে যেতে চাইছিল, আমি যাই নাই। তো এরপরে কিছু ভাই আমাকে, এই বসুন্ধরার এক ভাই বললো যে আপনি আমাকে একটা হজের বই দেন, আমি হজ করতে যাব। তখন আমার লেখা এই বইটা দিয়েছিলাম তাকে। এই বইটা দেওয়ার পর উনি বললেন যে এই বইটা আমি আরও কয়েকটা বই সংগ্রহ করছিলাম, তা আপনার এই বইটা আমাকে খুব সুন্দর এবং শ্রেষ্ঠ মনে হয়েছে, আমি এই বই অনুযায়ী নিজে হজ করেছি। এবং উনি হজ থেকে ফিরে এসে আমাকে বলল যে আপনার এই বইটা আমি ফ্রি বিতরণ করব। 2000 কপি নিজের টাকায় ছাপিয়ে ও ফ্রি বিতরণ করেছে। ফ্রি বিতরণ করার পর রেজাল্ট আসলো কি, অনেকের কাছে এই বইটা আমার পৌঁছে গেল ঢাকাতে। তখন আমাকে অনেকেই আমার সাথে যোগাযোগ করে, এমনকি কোনটা পরে দিচ্ছি। তো এই বইটা এখন সবাই আমাকে খোঁজ করে। এটিএন বাংলা আছে না, এটিএন বাংলা যখন হজ কাফেলা খুললো, এটিএন বাংলা হজ কাফেলা খোলার পর তারাও এই বইটা সংগ্রহ করলো। কিভাবে ওদের কাছেও গেছে, ওনারা তখন চিন্তা করলো যে আমরা এটিএন বাংলার মাধ্যমে মানুষকে বিশুদ্ধভাবে হজ করাবো, শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দরভাবে, নিখুঁতভাবে, হ্যাঁ, ত্রুটিমুক্ত হজ করাবো। তা আমার এই বইটা পাওয়ার পর তারা খুব পছন্দ করলো এবং আমার সাথে যোগাযোগ করলো, ভাইজান আপনার বইটা আমাদেরকে শ্রেষ্ঠ মনে হয়েছে, এই বইটাই আমরা আমাদের এটিএন বাংলার হাজিদের হাতে তুলে দিচ্ছি, এবং আপনি যদি রাজি হন তো আপনার মাধ্যমে আমাদের হাজিদেরকেও ট্রেনিং দিব। তা আমি বললাম ঠিক আছে, আমি ট্রেনিং দিব। তো ওদের কাউরান বাজারের সেই এটিএন অফিসে গিয়ে হল রুমে আমি ট্রেনিং দিতাম, কয়েক বছর ট্রেনিং দিছি। কয়েক বছর ট্রেনিং দেওয়ার পর বিপত্তি, ট্রেনিং দিলে তো সবাই আমার ফোন নাম্বারটা রাখে, ফোন নাম্বার নিয়ে যায়, ফোন নাম্বার। হজ করে আসার পর তারা আমাকে অভিযোগ জানাইতে লাগলো যে ভাই আপনি যেভাবে হজের ট্রেনিং দিলেন, আমি যেভাবে হজের ট্রেনিং দিই সেই হজ তো আমার বইয়ে লেখা, কোরআন হাদিসের পাতায় লেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হজ পালন, যেভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায়ের জন্য সূত্রাপুরের মসজিদ তৈরি হলো। হ্যাঁ, আশপাশে আরও অনেক মসজিদ আছে না, কিন্তু বিশুদ্ধ সুন্নাহ মোতাবেক সালাত আদায়ের জন্য তো সূত্রাপুরের মসজিদ হইল, তাই না? তো এখন আমাকে অভিযোগ জানাইতে লাগলো যে আপনি যেভাবে ট্রেনিং দিলেন এভাবে আমরা হজ করতে পারি নাই, আপনি ট্রেনিং দিয়েছেন নবীর পদ্ধতিতে হজ পালন, কিন্তু আমরা করে আসলাম এজেন্সির পদ্ধতিতে হজ পালন। তো এরকম ট্রেনিং দিতে দিতে একটা গ্রুপ তৈরি হয়ে গেল। এই লিফলেটের মধ্যে বর্ণনা আছে গ্রুপটা, আপনি হয়তো চিনবেন, ইঞ্জিনিয়ার এনামুল হক, আইসিডি, ঢাকাতে আইসিডি ইঞ্জিনিয়ার এনামুল হক, উনি আমাকে ফোন দিলেন, দিয়ে বলছে আকরাম ভাই আপনার ট্রেনিং শোনার পর আরও কিছু আমরা নিজেরাও স্টাডি করে দেখলাম, আগে যে হজগুলো করেছি ওই হজগুলো যেন তেন হজ হয়েছে, ত্রুটিপূর্ণ, একটা ফাইনাল হজ আপনার সাথে করব, আপনার কোনো খরচ লাগবে না, আমরা খরচ দিয়ে আপনাকে নিয়ে যাব 17 জন হজ দোহরানো পার্টি। এই প্রথম আমি বাংলাদেশ থেকে হজে গেলাম 2011-তে, আর মিডল ইস্টে থাকতে তো 4 বার হজ করছি।
তো এবার যখন গেলাম তখন আমি সরজমিনে দেখলাম কি ধরনের ত্রুটি সম্পন্ন হজ করে সবাই। সুন্নাহর কোনো বালাই নাই। আমাদের আহলে হাদিস এজেন্সিগুলো, আহলে হাদিস এই কাফেলাগুলো তো একই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে। শুধু সালাতটা ঠিক মতো পড়ে, কিন্তু হজটা ঠিক মতো করতে পারছে না। হজের মধ্যে সালাত আছে না, মিনাতে কসর করে সালাত পড়তেছে, আরাফাতে কসর করে জমা জোহর আসর জমা কসর করতেছে, কিন্তু হজের যে আলাদা একটা সুন্নতি নিয়ম আছে এইটা কিন্তু মেনটেন করে না আহলে হাদিসরাও। এই জিনিসটা আমি লক্ষ্য করলাম। তারপরে এই যে ফিরে আসার পর নিজে যখন হজ করলাম তখন ত্রুটি বিচ্যুতিগুলো আরও গভীরভাবে লক্ষ্য করলাম। আর এমনি তো আমি সৌদি আরবে হজ পর্যবেক্ষক টিমে কাজ করেছি, তাওয়াইয়াতুল হাজ। হ্যাঁ, কাজ করেছেন তাওয়াইয়াতুল হাজে। তাওয়াইয়াতুল হাজ সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা এই হজ পর্যবেক্ষণ করে। সরকারি গাড়ি নিয়ে ভলেন্টিয়ারদেরকে পাঠিয়ে দেয়, বই পুস্তক বিতরণ করে, হজের ব্যাপারে সুন্দর আলোচনা হয়, সেগুলোর অনুবাদ করতে হয়। তো এগুলো আমি নিজেও ছিলাম একবার। তো এই সব মিলিয়ে আর কি হজের বিষয়টা দেখলাম যে অনেক ত্রুটি সহ হজ করা হচ্ছে। তখন আমি ফিরে এসে এই যে এই লিফলেটটা লিখলাম। আর কিছু হাজি আমাকে পরামর্শ দিল যে আপনি যেহেতু ট্রেনিং দেন, কিন্তু ট্রেনিং নিচ্ছে বিশুদ্ধ হজ পালনের জন্য, কিন্তু করে আসছে উল্টাপাল্টা হজ, তা আপনি নিজেই কাফেলা খোলেন, কাফেলা খুলে হজ করান, তাহলে তো সব মানুষের আশা পূর্ণ হবে। যেভাবে হজ ট্রেনিং নেবে সেভাবে হজটাও করে আসতে পারবে। তো এই যখন প্রস্তাব দিল, এবং একজন ভাই রাজারবাগের একজন ধনাঢ্য ব্যক্তি, ওনার 2টা 10তলায় অ্যাপার্টমেন্ট আছে, উনি বললেন যে আমি আপনাকে লাইসেন্স করে দিই, আপনি হজ কাফেলা খুলেন, হজ এজেন্সি খুলেন, আমি আপনাকে লাইসেন্স করে দিই। এই কথা বললো, উদ্বুদ্ধ করলো। এই তো কাফেলা করলাম, আল মাদানী হজ কাফেলা, কিন্তু লাইসেন্স আর করা হলো না। ও বেচারা মারা গেল, কতদিন পর মারা গেছে। তা আলহামদুলিল্লাহ কিছুদিন আগে, এই 2-3 বছর আগে, এক ভাই আমার সাথে হজে গেলেন, 3বার আগে হজ করছে, করে 4র্থবার অথবা 3য়-বার আমার সাথে হজে যাওয়ার নিয়ত করছে। বেচারা পাসপোর্টও নিয়ে আসছে, পাসপোর্ট নিয়ে এসে টেবিলে রাখছে, আমার কাছে পৌঁছাবে। কিন্তু এর আগেই তারা এক বন্ধু আরেক এজেন্সি পাসপোর্টগুলো নিয়ে চলে গেছে। বলছে যে আমার এজেন্সি আছে, আপনি আমার মাধ্যমে হজে যাবেন। বলছে ভাই আমি আগে 2-3বার হজ করেছি, ওগুলো ত্রুটিপূর্ণ হজ, আমি একবার বিশুদ্ধ হজ করব, কার মাধ্যমে করব আমি ডিসিশন নিয়ে রাখছি, আপনি পাসপোর্ট নিয়ে যাবেন না। বলছে আমি বিশুদ্ধভাবে হজ করাবো, আমি সুন্নাহ মোতাবেক হজ করাবো, দিয়ে জোর করে নিয়ে গেছে। তো বেচারা মক্কাতে গিয়ে আর পারে না। উনি তো বিশুদ্ধভাবে হজ কাকে বলে এগুলো স্টাডি করছে, তো মিলে না। তো বলছে আপনি যে আমাকে জোর করে নিয়ে আসলেন, সুন্নাহ মোতাবেক হজ করাবেন, বিশুদ্ধ হজ করাবেন, ত্রুটি মুক্ত হজ, তো আপনার কোথায় গেল কথা? বলছে ভাই আমি অপারক, আমাকে মাফ করবেন। তখন উনি আমার সাথে যোগাযোগ করলো মক্কাতে। তা আমি বললাম যে ভাই আপনি আমার সাথে চলে আসেন, আমি আপনাকে বিশুদ্ধভাবে হজ পালন করাবো সুন্নাহ মোতাবেক। পরে উনি চলে আসলেন। তো উনি আমার সাথেই হজ করছেন মক্কাতে। 8 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত আমার সাথেই থাকছেন। থেকে উনি খুব তৃপ্তি পাইছেন এবং খুব খুশি হয়েছেন। দেশে ওখানেই আমাকে প্রায় 5000 রিয়াল উনি পুরস্কার দিয়েছেন, বকশিস। আর বাংলাদেশে এসে এই যে এই লাইসেন্সটা আমাকে হাদিয়া দিয়ে দিয়েছে। একটা লাইসেন্স করে দিতে চাইছিল না, সেই লোক তো মারা গেছে, কিন্তু এই লোক একটা লাইসেন্স হাদিয়া করেছে। এই যে শতাব্দী এভিয়েশন 1235 লেখা আছে। হ্যাঁ 532, হ্যাঁ 532। এই লাইসেন্সটা উনি, লাইসেন্সের মালিক মারা গেছে, সেই মালিক ওনার বন্ধু।
তো উনি সন্তানদেরকে বলছে যে তোমরা লাইসেন্স চালাইতে পারবে না, তো আমাদের শেখ আকরামুজ্জামানকে দিয়ে দাও, বিশুদ্ধভাবে উনি হজ পালন করায়, নেকি পাবে। হ্যাঁ, আর তো ওনার যদি কোনো লাভ টাভ হয় তো তোমাদের কিছু দিল, মানে এরকম, মানে আমাকে সব লিখিতভাবে দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, এখন আমার হাদিয়া হিসেবে প্রাপ্ত এই লাইসেন্স। কিন্তু এখন তো লাইসেন্স 2000 হাজি লাগে, 2000 হাজি প্রয়োজন। এখন 2000 হাজি যদি আমরা এক লাইসেন্সে নিতে পারি, তা আলহামদুলিল্লাহ আমার সাথে যারা বেদাতি হানাফি হজে যায় তারাও সহি আকীদায় হয়ে ফিরে আসে। কারণ প্রতিদিন আমি তালিম তাদরিস হালাকা কায়েম করি, হ্যাঁ, যার মাধ্যমে দেখা যায় যে বেদাতিগুলো আমাদের সাথে সহি আকীদা হয়ে ফিরে আসে। তো এটা বিরাট একটা আমাদের দাওয়াতি প্ল্যাটফর্মও হয়ে যেতে পারে। দাওয়াতি প্ল্যাটফর্ম আমরা যদি 2000 হাজি, এই জন্য আমরা চাইতেছি বিভিন্ন আহলে হাদিস মসজিদগুলোতে ইমামদের মাধ্যমে, কমিটির মাধ্যমে, মুয়াজ্জিনদের মাধ্যমে, যারা প্রভাবশালী নেতৃস্থানীয় তাদের মাধ্যমে আমরা এই সহি আকীদার লাইসেন্স আমরা গঠন করতে চাই। মসজিদ যেমন হয়েছে ঠিক এরকম আমরা একটা হজ এজেন্সি করতে চাই, যেখানে কোনো বেদাতি আমরা নিব না। আর বেদাতি নিলেও শর্ত সাপেক্ষে, ওই যে দেখেন শর্ত দেওয়া আছে, আমরা কিন্তু ওই যে ব্যানারের মধ্যে, এই যে ফেস্টুনের মধ্যে শর্ত লেখা আছে। আমাদের সাথে কেবলমাত্র তারাই হজে যেতে পারবে, হজ যাত্রী হইতে পারবে যারা সুন্নাহ মোতাবেক হজ পালনের গরজ অনুভব করে, যারা সুন্নাহ ও সেবার মধ্যে পার্থক্য কি এটা বুঝে না, তারা আমাদের এজেন্সির অন্তর্ভুক্ত হইতে পারবে না। হ্যাঁ, সমস্ত এজেন্সিরা কি করে, সেবার কথা বলে হজে নিয়ে যায়, সুন্নাহ জীবনও বলবে না। আর এই পরিবেশটাই আমাদের বাংলাদেশে নাই। একজনকেও বলতে শুনবেন না, একজন হাজিকেও আপনি বলতে শুনবেন না, ভাই আপনি কিভাবে হজ করান, হজ করার নিয়মটা একটু বলেন দেখি, এটা জিজ্ঞেস করবেন। কি জিজ্ঞেস করে, ভাই আপনি কত দূরে রাখেন, কাছে রাখেন না দূরে রাখেন, খাবার কি দেন, আরে এটা কি মোটাতাজাকরণ প্রকল্প নাকি, এটা ইবাদতের প্রকল্প, ইবাদতে নিয়ে যেতেছি, এইটাই জিজ্ঞেস করে না। বাংলাদেশে 1999 জনই জিজ্ঞেস করবে না যে আপনি হজে নিয়ে যাচ্ছেন তো কিভাবে হজটা করাবেন, নবীর পদ্ধতিতে করাবেন না এজেন্সির পদ্ধতিতে করাবেন। অথচ এগুলোর মধ্যে কিছু ভুল আছে, যেই ভুলের কারণে 100% হজ বাতিল হয়ে যায়, একেবারে 100% হজ বাতিল, 100% হজ বাতিল। আর তারাই আবার বেশি হাজি পায়। একটা উদাহরণ দিব, এই যে 10 তারিখ জিলহজের 10 তারিখে হজের আসল কাজগুলো রয়েছে, 6টা কাজ জিলহজের 10 তারিখ, আসল কাজগুলো, হজের আসল কাজগুলো জিলহজের 10 তারিখ। এই 10 তারিখের দায়িত্ব, এই 6টা কাজ করানোর দায়িত্ব 90% এজেন্সি নেবে না, দায়িত্ব নেবে না। উল্টা আরো কি বলবে, বলবে যে 10 তারিখে আপনাকে 10 তারিখের কাজগুলো করতে নিষেধ করবে। 90% এজেন্সি কাজ 10 তারিখের, কিন্তু 10 তারিখে করতে নিষেধ করবে, পরামর্শ দেবে আপনি 10 তারিখ করেন না। কি বলবে, কিছু কট্টর বেদাতি যেগুলো এজেন্সি, এরা বলবে যে আপনি 7 তারিখে করে ফেলেন, 10 তারিখের কাজ অগ্রিম 7 তারিখ বা 6 তারিখে আগেই করে ফেলেন। কেন? হ্যাঁ, তওয়াফ সাইর কথা। এই যে বেদাতি যেগুলো চট্টগ্রামের এজেন্সিগুলো 7 তারিখে বা 6 তারিখে আপনি তওয়াফ সাই করে রাখেন, তওয়াফ সাই। আচ্ছা বলেন কারণ, যুক্তিটা কি? যুক্তি হলো যে ওই 10 তারিখে প্রচণ্ড ভিড় হয়, গাড়ি ঘোড়া থাকবে না, হ্যাঁ, হারিয়ে যাওয়ার সম্ভাবনা, এজেন্সি আপনাকে কোনো সেবা দিতে পারবে না, অসুস্থ হয়ে যেতে পারেন, 5-6টা কারণ বলবে।
ওই দিন কোনো গাড়ি ঘোড়া থাকবে না, প্রচণ্ড ভিড় হবে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা, অসুস্থ হয়ে যেতে পারেন, এজেন্সি আপনাকে কোনো সহযোগিতা করবে না। পাঁচটাই সত্য কথা। তা আমার কথা হলো, এইসব এজেন্সির কাছে তো তুমি হাজি নিয়ে গেছো কি জন্য? 10 তারিখে আসল কাজ সেগুলোই তুমি করাইবে না, তো কি করাইতেছো তুমি? এরপরে কি বলবে, এই যে চট্টগ্রামের এজেন্সিগুলো 7 তারিখে করায়নি কেন? 7 তারিখে করায়নি, আবার তারাই খুব হাজি দরদি সার্টিফিকেট পাবে। হাজিরা বলবে এই এজেন্সির মালিক খুব দয়াবান, হাজিদের খুব টেক কেয়ার করে, 10 তারিখের কাম আগেই করাই ফেলছে। কেন? যাতে আমরা অসুস্থ না হই, যাতে হারিয়ে না যাই, আরো বেশি হাজি পায়, আরো বেশি হাজির হজ নষ্ট। আর আমাদের আহলে হাদিস সহ অন্যান্য যেগুলো এজেন্সি, তারা বলে যে আপনি 12 তারিখ করবেন, 12 তারিখ করবেন। আহলে হাদিস এবং অন্যান্য এজেন্সি এরা বলে কি 12 তারিখ করবেন, 10 তারিখ করার দায়িত্ব নেবেন। 13 তারিখ। আচ্ছা, কাজ হলো 10 তারিখ, তুমি আহলে হাদিস হয়েও 12 তারিখ করাইবে কেন? এই ব্যাপারে হাদিসের আলোকে কি বলে? হ্যাঁ, এই ব্যাপারে হাদিসের আলোকে কি বলে? 10 তারিখেরটা যদি 11 তারিখে করে, এবং যদি সূর্য ডোবার আগে, হ্যাঁ, এই বিষয়টার হাদিসি ফায়সালা একমাত্র আমার এই বইটাই পাওয়া যায় এবং আলবানির বইয়ে পাওয়া যায়, আর কোনো বইয়ে এই বিষয়ে ফায়সালা নাই। আপনি অনলাইনে দিচ্ছেন না? অনলাইনে আপনি এখানে সমস্যা 3 বছর আগেকার কথা বলছেন। হ্যাঁ, 5 বছর আগেকার কথা। তো এটা হলো 10 তারিখের কাজ। তাহলে একুরেট হজ হলো আপনি 10 তারিখের কাজ, 10 তারিখে সূর্য ডোবার আগে, সূর্য ডুবে গেলে কিন্তু 11 তারিখ। তাহলে এইটা হলো একুরেট হজ। আর যদি 7 তারিখে করাই ফেলেন অগ্রিম, 100% হজ বাতিল হজ নিয়ে আসবেন। আর যদি 11 তারিখ বা 12 তারিখ বা 13 তারিখ বা 30 তারিখে করেন, 30 তারিখে যদি করেন, কিসের কথা বলেন আজকে? হ্যাঁ, ওরা পরে উঠছে 13 তারিখ, হ্যাঁ, 14 আগে, হ্যাঁ, 13 তারিখ 12 তারিখ 13 তারিখের কথা বলে কেন জানেন? ওই 11 এটা কোনো হাদিস না, এটার কারণ হলো গাড়ি পাওয়া যায় ওই 12 তারিখে গাড়ি পাওয়া যায়। আমি যে প্যাকেজ মূল্য দিয়েছি না, এই প্যাকেজ মূল্যের সাথে যে গাড়ি পাওয়া যায়, গাড়ির আমি পেমেন্ট করেছি না, যে গাড়িতে আমি উঠবো, এই গাড়িটা 12 তারিখ পাওয়া যায়। 11 তারিখে 11 তারিখে গাড়ি পাওয়া যাবে না, 11 তারিখে গাড়ি পাওয়া যাবে। আপনি নিজের রিজার্ভ করা গাড়ি পাবেন, প্যাকেজের গাড়ি পাবেন না। দায়িত্ব নেয় না কেন যে প্যাকেজের গাড়ি? তো এই জন্য যারা আহলে হাদিস, যারা সহিভাবে হজ করাইতে চায়, তাদের উচিত হলো রিজার্ভ গাড়ি। আমার প্যাকেজের গাড়ি আমাকে যদি সুন্নাহ না ধরায়, তাহলে আমি এই কয়টা টাকার জন্য সুন্নাহ ত্যাগ করতে পারি? 10 তারিখের কাজ আমি 12 তারিখে করব কেন, 13 তারিখ করব কেন? আমার 13 তারিখ যাওয়া আর 30 তারিখ একই কথা। এই যে 30 তারিখ পর্যন্ত হজের মৌসুম না, 30 তারিখ পর্যন্ত হজের মৌসুম, মানে আমি সবগুলো কাজ 30 তারিখ পর্যন্ত আমি বিলম্বিত করতে পারি। একজন মহিলা তার সন্তান প্রসব হয়ে গেছে, তার 10 তারিখের আগে 9 তারিখে তার সন্তান প্রসব হয়ে গেছে, তার কি হবে? 30 তারিখে তো তার এই তওয়াফ করতে হবে। এই জন্য ওজর বিশিষ্ট যাদের শরঈ ওজর আছে, তারা বিলম্ব করবে, ঠিক আছে? যাদের ওজর নাই, তারা কেন 11-12 তারিখে যাবে? এই গাড়ি নাই দেখে এটা কোনো ওজর হইল? তাহলে তো আমাকে এরকম একটা হাদিস দিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11-12 তারিখেও তওয়াফ হেফাজত 11-12 তারিখেও আল্লাহ রসুল করেছেন, এরকম একটা হাদিস দিতে হবে। তো
এই জন্য বললাম যে একুরেট সুন্নাহ মোতাবেক হজ পালন করতে হইলে অবশ্যই আমাদেরকে এর জন্য বাড়তি কিছু চিন্তা ভাবনা, বাড়তি কিছু খরচ। তো আলহামদুলিল্লাহ এই যে আমরা সবসময় কিন্তু বিশেষভাবে এই যে এজেন্সি যখন আমি লাইসেন্স যখন হাদিয়া পাইছি, তখন এই যে সুন্নাহ পালনের যে রেটটা প্রায় 15-20 হাজার টাকায় যে গাড়ি রিজার্ভ করতে হয়, এই রিজার্ভের খরচটা এখন আমি বহন করি। যেহেতু লাইসেন্স আমি হাদিয়া পাইছি, লাইসেন্স কিনতে আমার 30 লাখ 35 লাখ টাকা লাগতো, তখন আমি সুন্নাহ পালন করার জন্য ওই 10 তারিখে গাড়ি নাই, গাড়ি না থাকার অজুহাতে কেউ অগ্রিম 7 তারিখে করাইছে, কেউ 12 তারিখে 13 তারিখে করাচ্ছে। আমি রিজার্ভ গাড়ি দিয়ে, এটা যদি সবাই একমত হয়, হাজিরাও যদি একমত হয়, তাহলে রিজার্ভ গাড়িতে কয় টাকা লাগে? এই 15-20 হাজার টাকার লাগে এখন আমার এই হজটার দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা হলো যে আমি 11-12 তারিখও করতে পারতাম, কিন্তু একটা হাদিস, মারাত্মক হাদিস আছে, সুনান নাসাইর মধ্যে হাদিসটা আছে যে 11 তারিখ রাত্রে 10 তারিখ সূর্য ডোবার পরই 11 তারিখ হয়ে গেল না, এরকম 11 তারিখে রাত্রে আল্লাহ রসুলের সাথে 2 জন সাহাবী দেখা করতে এসেছে। তারা পাঞ্জাবি পরে, জুব্বা পরে আসে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কেন যেন সন্দেহ হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করছে, এই তোমরা কি তওয়াফে ইফাজা করেছো? তারা বলছে যে না, আমরা তওয়াফে ইফাজা তো করি নাই। তাহলে জামা খোলো। জামা পরছো কেন? তওয়াফে ইফাজা করো নাই, জামা পরেছো কেন? জামা খোলো। তো জামা খুলেছে। ইয়া রাসূলুল্লাহ, জামা তো খুললাম, এখন কি করতে হবে? বলো যে এহরামের কাপড় পরো। এহরামের কাপড়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 10 তারিখের জন্য এই ফ্যাসিলিটি আছে, যদি তুমি সূর্য ডোবার আগে তওয়াফ সাই করতে চাও, তাহলেই কেবল তুমি নর্মাল পোশাক পরতে পারবে। আর যদি 10 তারিখে তুমি তওয়াফ সাই না করো, তাহলে নর্মাল পোশাক এহরাম ভাঙতে পারবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন করে বলে দিলেন। এই হাদিসটা তো মারাত্মক। এই হাদিসটা অন্য কোনো হাদিস আছে কি? 11-12 তারিখ করার কোনো হাদিস আছে কি? না। সহিহ বা কোনো এই ধরনের কোনো হাদিস আছে কি? খালি ফতোয়া আছে। এমন হলো, আমি যেটা একটু আলোচনা চাচ্ছি, সেটা হচ্ছে এমনও হয়েছে যে ওই দিনের কুরবানিটা তখন ব্যাংকিং সিস্টেম ছিল না। আমি 2001, 2, 3, 4, 5-এর কথা বলতেছি। তখন ব্যাংকিং ব্যবস্থা, ওই কোরবানি ব্যাংকিং ব্যবস্থা ছিল না। হয় আপনি মিনাইদা কিনবেন, তারপরে দেখা গেল কিনের পরে মিনাতে আর বাজার নাই। তখন কি হলো, যাই যেভাবে পারে এজেন্টের মাধ্যমে হোক বা যেভাবে পারলো সেভাবেই মানে কোরবানির ব্যবস্থাটা করলো, অথবা হালাকে বাজারে যা কোরবানি নিয়ে কোরবানি করে তারপরে তাই একটা এমনি কোরবানির নিয়ম তো 13 তারিখ পর্যন্ত আছে, ওইটা ঠিক আছে। কোরবানি এটা যে করলো, এখন মনে করেন যে আপনি যদি সিরিয়ালি চলে যান, তাহলে পাথর মারছেন, পাথর মারার পরে আপনি কোরবানি করবেন, কোরবানি করার পরে আপনি মাথামুন্ডন করবেন, মাথামুন্ডন করার পরে আপনি মাথামুন্ডন করবেন না, কোরবানি পরে আপনি খরচ তো হবে যাবেন। তো খরচ তো হবে রাখতে আপনি কোরবানি করতে পারতেছেন না, সিরিয়াল ব্যাপার আছে। তো সিরিয়ালে যখন গেলাম, সন্ধ্যার দিকে যে আমরা কোরবানি পেলাম, সারাদিনের ভিতরে আমরা কোরবানি ম্যানেজ করতে পারলাম না। একটা কোরবানিটা করলাম হচ্ছে কি, মাগরিবের আগে কোরবানি করলাম, মাগরিবের পরে একটা খরচ তো করলাম, খরচ তো ছাই করে মাথা মুন্ডন করে আমরা হালাল হয়ে গেলাম। হ্যাঁ, এই ব্যাপারে এখন কি করবেন আপনি? আলহামদুলিল্লাহ, একটা হলো ওজর। কুরবানি হজের ক্ষেত্রেও 3 দিন পর্যন্ত করা যায়। মানে সেটাই বলতেছি ভাই, 3 দিন কুরবানির ব্যাপারে কুরবানির ব্যাপারে কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা বলতেছি, সিরিয়ালটা কি, যে 10 তারিখে আপনি জামারাতে পাথর মারবেন, পাথর মারার পরে আপনি কাজুই করবেন, কোরবানি করার পরে আপনি করবেন তওয়াফ ইজাফা, এরপরে আপনি করবেন সাই, এরপরে আপনি মাথা মুন্ডন। এর আগে তো আপনি মাথা মুন্ডন করতে পারতেছেন না।
কারণ আপনার তো কোরবানি হয় নাই, খরচ তো হয় নাই। তো সুতরাং যদি এগুলোতে দেরি হয় সেক্ষেত্রে আপনি কি বলেন? শোনেন, যেহেতু আপনার তোয়াফ সাই হলো রোকন হ্যাঁ, আর কুরবানি হলো ওয়াজিব। ওয়াজিব। কুরবানি আপনি বাদ দিলেও কোনো সমস্যা নাই, আপনি রোজা রাখতে পারবেন, ঠিক আছে? কিন্তু আছে, কিন্তু আমি ওটা যাচ্ছি না। আমার টাকাও আছে, সবই আছে, বাট আমাকে আগে চিন্তা করেন। আমি এখন যেমন টাকাটা আপনি দেওয়ার দরকার নাই, টাকা আমি ব্যাংকে দিলাম, এখন টাকা আমি ব্যাংকে দিলাম, কাছে আস হুম আমি কি করলাম, পাথরটা মারলাম। হুম পাথরটা মারার পর একটা নির্দিষ্ট টাইম থেকে প্রায় 10টা পর্যন্ত এর ভেতরে কুরবানি ওনারা করে ফেলা দেয়। হুম তা তখন আমি কি করলাম, তোয়াফ সাই করেন। আমি তখন তো অফসাই করলাম, আমার জন্য আর কোনো বাটন থাকলো না। না। কিন্তু যখন তো অফসাই আমরা ওই তখন ব্যাংকে টাকা দিতে পারি নাই, যা কুরবানি পাই নাই। হ্যাঁ, এটা হলো যে হানাফিদের দৃষ্টিভঙ্গি। হানাফিরা বলে যে সিরিয়াল মেনটেনটা ওয়াজিব, কিন্তু হাদিস অনুযায়ী সিরিয়াল মেনটেনটা হলো উত্তম, কিন্তু শর্ত না। হাদিস অনুযায়ী হানাফি অনুযায়ী সিরিয়াল মেনটেন করা ওয়াজিব, কিন্তু হাদিস অনুযায়ী সিরিয়াল মেনটেন করা ওয়াজিব নয়। আপনি যদি সিরিয়াল উল্টাপাল্টাও করেন তাহলে কোনো সমস্যা নাই। না, এখন একটা কথা হচ্ছে যে আপনি কুরবানি করলেন না, কুরবানি না করে আপনি কোয়াফে জমা করলেন, ঘর তো করলেন, তাই করলেন, এরপরে আপনি মাথা মুন্ডন কিভাবে করবেন? তোয়াফ সাই যখন রোকন আপনার হয়ে গেল, যখন রোকন পালন হয়ে গেছে, তখন আপনার আর কোনো কিছুতেই বাধা নাই। কিন্তু কুরবানিও তো আমার হয় না। কোরবানি না হোক, আপনি 13 তারিখ করবেন, কোনো সমস্যা নেই। তোয়াফ আর সাই হলো আপনার রোকন, আর ওগুলো হলো ওয়াজিব। সেটা তো আমি হ্যাঁ, তো তোয়াফ সাইর বিষয়ে কড়াকড়ি করা হয়েছে। আপনার কি বলে কুরবানির ব্যাপারে এই কড়াকড়ি নাই। কুরবানিটা আপনি 3 তারিখ পর্যন্ত। পাথর মারার ব্যাপারেও তো আপনার বাধ্যবাধকতা আছে। না, পাথর মিনায় থাকার ব্যাপারে বাধ্যবাধকতা না, আছে। পাথর মারাটা আপনার 10 তারিখের পাথর মারা উত্তম টাইম হলো সূর্য ওঠার পর থেকে হ্যাঁ সূর্য ডোবা পর্যন্ত, জোহর পর্যন্ত উত্তম, জোহর পর্যন্ত উত্তম, আর সূর্য ডোবা পর্যন্ত জায়েজ। এইগুলো হলো ব্যাপার। ওই জন্য ফতোয়াও যেটা দেয় সেটা হচ্ছে 11, 12, 13 ফতোয়া, ওগুলো ফতোয়া। হ্যাঁ, এবার ঠিক আছে, ওগুলো দলিল না, ওগুলো ফতোয়া আছে। হ্যাঁ, ওই যে অন্য গাইড যেটা আছে, আমি তো বলছি। ওই যে শহীদুল্লাহ খান মাদানী সাহেবের গাইড আছে। এই জন্য আমি জীবনে অনেকগুলো গাইড ফলো করি। এই জন্য এখানে একটা লেখা আছে, একটা হলো সুন্নাহ ভিত্তিক হজ আর একটা হলো ফতোয়া ভিত্তিক হজ। ওইটাই বলতেছি। এই জন্য এখানে পার্থক্য করা আছে, একটা হলো সুন্নাহ ভিত্তিক হজ আর একটা হলো মানে এই ব্যাপারে ফতোয়া ভিত্তিক হজ। এই ব্যাপারে প্রচুর স্টাডি করেছি। আপনারা যখন হজে না গেছেন তখন আমি হজে গেছি, আর তখন আপনার স্টুডেন্ট ছিলেন। তো এই যে শহীদুল্লাহ খান মাদানী, আপনার ডাক, কালিম সাহেবের ডাক, এই যত বই আছে, এবং এরাও না শুধু মক্কা থেকে যে বইটা দেয়, মক্কা থেকে বাংলা যে বইটা দেয়, 2টা বই দেয়। যখন শেখ বিন বাজের একটা বই দেয়, শেখ বিন বাজের আমরা এয়ারপোর্টে নামছি তখন আমাদেরকে এয়ারপোর্টে বই দিছে, বাংলাদেশে বই দিচ্ছে। ঠিক আছে, ওই বইতে আমরা হজ গাইড পালন করছি, তাতে সেখানেও লেখা আছে যে 11, 12, 13 ওটা তো লেখা আছে, হবে না? 11, 12, 13 হ্যাঁ, 11, 12, 13 11, 12, 11 আমার কথাটা আপনি বোঝেন। 11 হ্যাঁ, যদি কেউ নাও পড়ে, সুন্নাহ হলো জায়েজ হচ্ছে 11, 12, 13। সুন্নাহ ভিত্তিক হলো 10 তারিখ, হ্যাঁ, এটা 100। আর হলো 11, 12 এটা হলো ফতোয়া ভিত্তিক। আপনার সাথে গেছে, হ্যাঁ, আপনি তাকে সেদিন নিয়ে যেতে পারতেছেন না। আমি তো বললাম যে এটা ফতোয়া ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক ওটা হবে না। সুন্নাহটা হলো 10 তারিখের মধ্যে। আপনাকে রাখতে হবে। আপনি যেটা বলছেন 100% যে সুন্নাহ ভিত্তিক 10 তারিখে করতে হবে। আমি পারলাম না, আমার বুড়ো মাউনি গেছি, এখন আমি কি করবো? 10 তারিখে একবারে উঠলাম না, তাহলে আমার হতে। হ্যাঁ, এইটা কেন করে, এই ফতোয়াটা দিল কেন? এই ফতোয়াটা দেওয়ার কারণ হলো গাড়ি থাকে না। গাড়ি থাকলে
কোনো সমস্যা এ ভাই নাই। আমরা যখন হসপিটালে গেছি শুনে এক মিনিট আমি বলি হ্যাঁ, হ্যাঁ। আমরা যখন হসপিটালে গেছি ভাড়ার গাড়ি পাওয়া যায়, ভাড়ার গাড়ি পাওয়া যায়। এই ভাড়ার ভাই গাড়ি। শোনেন। ভাই আগমতন ভাই আমি একটু কথা বলি হ্যাঁ, আমরা যখন হজ করতে গেছি 99-এ 2000, 2001, 2003, 2004 আমি কন্টিনিউ হজ করেছি। তখন নো এজেন্সি, নিজে টিকিট কাটবেন, এর থেকে চলে যাবেন, ওখানে যে আপনি জেদ্দা যে আপনাকে মোয়াল্লাদ করতেছে আচ্ছা আচ্ছা, আপনাকে কোথায় কই আগে আমরা নিজেদের যে মকে বাড়ি ঠিক আচ্ছা, আপনি কি মদিনায় বাড়ি ঠিক করছি আপনি কি একবারও 10 তারিখের কাজ 10 তারিখ করেননি? করছি আমি আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ, ঠিক আমি আছে। আমার জীবনের অধিকাংশ টাইমই আমি 10 তারিখের কাজ 10 তারিখ সব করেছি। শেষ করেছি। আলহামদুলিল্লাহ, এটা কথা আলহামদুলিল্লাহ, এখন শেষ কথা। আমরা তো ওজুরগুলো আমরা তো দেখেছি। আমরা ছিলাম হচ্ছে অত্যন্ত একবারে যুবক মানুষ, টনটনা যুবক মানুষ। 98-এ 98, 99, 2000, 2001, 2003 মানে সেই টাইমে কোনো মোয়াল্লাম নাই। মোয়াল্লামে একমাত্র মক্কা বাড়ি আমরা ভাড়া করি, মক্কার বাড়ি আমরা ভাড়া করি, মদিনার বাড়ি আমরা ভাড়া করি। সব কিছু আমরা নিজেরা পাকা একা সব কিছু করে আসছি। এখন তো এজেন্সির মাধ্যমে আপনাকে এভরিথিং করতে হচ্ছে, কারণ আমার নিজের কিছু করার যোগ্যতা সরকার রাখে নাই। সো ওই সময় আমরা দেখেছি যখন এত হাজি ছিল না, হয়তো দেখা গেছে 50-60 হাজার হাজি, তখন আমরা হজ পালন করেছি বাংলাদেশ থেকে হয়তো 30-35 হাজার।